আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। ডাম্বুলায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৭৮ রানে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। ভারতের ইউকি ভামরি ও আলবানো আলিভার্টি জুটি সুইস ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহ দিতে বিসিসিআই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে 8.5 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে পর্তুগালের নুনো বার্গেজ সুইডিশ ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ডাম্বুলায় আজ বিকেলে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত ৭৮ রানে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। আমিরশাহী টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 201 রান করে। অধিনায়ক হরমনপ্রীত কৌর 66 রান করেন। রিচা ঘোষ 64 রানে অপরাজিত থাকেন। আমিরশাহীর হয়ে কাভিসা এগোডাগে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহী 20 ওভারে 7 উইকেট হারিয়ে 123 রান তুলতে সমর্থ হয়। কাভিসা এগোডাগে 40 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক এশা ওজা করেন 38 রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা 2টি উইকেট নেন। রিচা ঘোষ ম্যাচের সেরা হয়েছেন। এদিকে হাতের আঙুলে চোটের কারণে ভারতের স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল এশিয়া কাপের বাকি ম্যাচে অংশ নিতে পারবেন না। পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান শ্রেয়াঙ্কার পরিবর্তে বাঁহাতি স্পিনার তনুজা কানোয়ারকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয় তনুজার। 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি। ডাম্বুলায় আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে পাকিস্তান নেপালের মুখোমুখি হয়েছে। পাকিস্তান টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে নেপাল 15 ওভারে 5 উইকেটে 68 রান করেছে। নেপাল প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে পরাজিত করেছে। অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল 2টি ম্যাচ রয়েছে। ভারতীয় সময় দুপুর 2টোয় প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় সন্ধ্যে 7টায় বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ও থাইল্যান্ড প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সামনে 385 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিনে 4 পানের বিরতির আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 425 রানে শেষ হয়ে যায়। জো রুট 122, হ্যারি ব্রুক 109, বেন ডাকেট 76, অলি পোপ 51 রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস 4টি উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ 2টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য ইংল্যান্ডের প্রথম ইনিংসে 416 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছে 457 রান। ভারতের ইউকি ভামরি ও আলবানো আলিভার্টি জুটি সুইস ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে আজ তারা ফ্রান্সের ফ্যাব্রিক মার্টিন ও উগো হাম্বার্ট জুটিকে 3-6, 6-3, 10-6 সেটে হারিয়ে খেতাব জয় করেছেন। 2024 সালে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে 8.5 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, চলতি মাসের 26 তারিখ থেকে শুরু হতে চলা প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা যাতে অনুপ্রাণিত হন সেজন্য বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত। দেশের জন্য যারা প্রতিনিধিত্ব করেন বিসিসিআই সর্বদাই তাদের পাশে রয়েছে। এই টাকা আইওএ ক্রীড়াবিদদের প্রস্তুতি এবং প্রযুক্তিগত সহযোগিতা দিতে খরচ করবে। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে ভারত 117 জন প্রতিযোগী ছাড়াও 140 জন সহকারী সদস্য সহ মোট 257 জনকে পাঠাচ্ছে। স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে পর্তুগালের নুনো বার্গেজ সুইডিশ ওপেন টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। সুইডেনের বাস্টার্ডে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচে বার্গেজ নাদালকে 6-3, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জয় করেন। ইস্টবেঙ্গলের নতুন গ্রিক ফরওয়ার্ড দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস আজ ভোরে কলকাতায় পৌঁছেছেন। তারকা ফুটবলারকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন প্রায় 1002 ইস্টবেঙ্গল সমর্থক। গতবারে আইএসএলের গোল্ডেন বুট জয়ী গ্রিক ফুটবলারকে ফ্রেমবন্দি করার জন্য সক্রিয় ছিলেন লাল হলুদ ভক্তরা। তাদের মুখে দিমি দিমি ধ্বনিতে মুখরিত ছিল বিমানবন্দর। পোল্যান্ডের ওয়ার্সাতে সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের কিরণ পাহাল সোনা জিতেছে। 23 বছর বয়সী এই স্প্রিন্টার 23.33 সেকেন্ড সময়ে এই দূরত্ব অতিক্রম করেন। চলতি বছরে কোনো ভারতীয়ের এটাই সেরা পারফরমেন্স। একই ইভেন্টে জ্যোতি ইয়ার্জি 23.53 সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্যোতি অলিম্পিক্সে মেয়েদের 100 মিটার হার্ডেলসে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। খেলার খবর শেষ হলো।